বাংলাদেশে ইসকন সংস্থার 17 সদস্যের ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো বিস্তারিত জানতে দেখুন পুরো ভিডিও। ইসকন বাংলাদেশের 17 জন সদস্যের ব্যাংক হিসাব জব্দ করেছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFEU এর মধ্যে ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহকারে 17 জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার BFEU দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে একটি নির্দেশনা পাঠিয়েছে। এতে জানানো হয় এসব অ্যাকাউন্টে 30 দিনের জন্য স্থগিত থাকবে এবং প্রয়োজনে সময় আরও বাড়ানো হতে পারে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, কার্তিক চন্দ্র দে পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্বকুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধমা গৌর দাস, লক্ষণকান্তি দাস, প্রিয়তোষ দাস, রূপন কুমার ধর, অশিস পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী, সজল দাস। BFIU জানিয়েছে মানি লন্ডারিংয়ের প্রতিরোধ বিধিমালা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে জব্দ করা হিসাবে সকল দলিলপত্র ও লেনদেন বিবরণী BFIU-তে পাঠানোর জন্য। এই নির্দেশনার ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের ব্যাংক হিসাব থেকে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না। হিসাব খোলার তথ্য, KYC এবং লেনদেনের বিবরণী তথ্য BFIU-র কাছে জমা দিতে বলা হয়েছে। প্রশ্ন উঠেছে, কেন ইসকনের এসব সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হলো? আদৌ কি তারা মানি লন্ডারিং বা অর্থনৈতিক অপব্যবহারের সাথে জড়িত? তদন্তে এই বিষয়টি স্পষ্ট হবে। এই জব্দকৃত হিসাব নিয়ে আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আর দেশের সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।